রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে, নিশ্চিন্তে বিনিয়োগ করুন। লোকসভা ভোটে বাংলায় উল্লেখযোগ্য ফলের পর বৃহস্পতিবার নবান্ন সভাঘরে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই দিলেন। সূত্রের দাবি, এর পাশাপাশি নাম না করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, তারা শিল্পপতিদের বন্ধু, অন্য সরকারের মতো তারা শিল্পপতিদের ভয় দেখান না। তিনি এও বলেন, শিল্পায়নের জন্য রাজ্য সরকার সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত। জমির কোনো সমস্যা নেই, পরিকাঠামোগত উন্নয়নেও সরকার সব রকম সাহায্য করবে। শিল্পক্ষেত্রে কেউ শান্তি ভঙ্গ করলে, কেউ গোলমাল পাকানোর চেষ্টা করলে তাকে রেয়াত করা হবে না। শিল্পের উন্নতিতে কোনো কিছু অন্তরায় হবে না। শিল্পে কেউ বিরক্ত করলে তাকেও রেয়াত করা হবে না। আধিকারিকদের স্পষ্ট বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শিল্প সংক্রান্ত ফাইল দ্রুত ছাড়তে হবে, লাল ফিতের ফাঁসে আটকে রাখলে চলবে না। আমি অর্চনাদির কাছে প্রথমেই যাব। অর্চনাদি, প্রথম কথা হচ্ছে এখানে নির্দিষ্ট করে দুটো জিনিস। এক হচ্ছে তিনি আশ্বস্ত করছেন শিল্পপতিদের, এবং দ্বিতীয়টা হচ্ছে একদিকে পরিকাঠামোর কথা বলছেন যে লাল ফিতের ফাঁসে কিছু আটকাবে না, আর দ্বিতীয়টা তিনি বলছেন যে এখানে যদি কোনো রকমের হুমকি হয় তাহলে কিন্তু সেটা রেয়াত করা হবে না, অর্থাৎ প্রশাসনের একটা সেকেন্ড পার্ট, পুলিশি পার্ট। আপনার চলতি সপ্তাহে রবিবার এবং মঙ্গলবার দুটো ডাকাতির ঘটনা সোনার দোকানে। স্বর্ণ ব্যবসায়ীরা, আমি একদম নির্দিষ্ট করে স্বর্ণ ব্যবসায়ীদের কথাই যদি ধরি, আপনার মনে হয় তারা নিশ্চিন্ত? মঙ্গলবারের ডাকাতির ঘটনা এখনো কেউ গ্রেফতার হয়নি। দেখুন, একটা ভোটের পরে পশ্চিমবঙ্গে যে পোস্ট পোল ভায়োলেন্স, যে অত্যাচার চলছে, এরপরে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কোনো শিল্পপতি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবেন? আপনার বুদ্ধি কি বলে? প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে যে কাটমানি সিন্ডিকেট ট্রেডিশনাল সিস্টেম চলছে, এই সিস্টেম থেকে বেরিয়ে আসা মমতা ব্যানার্জির পক্ষে সম্ভব? সুতরাং সম্ভব যেহেতু নয়, এখানে শিল্পায়নও সম্ভব নয়। আমি আমার নিজের অভিজ্ঞতা বলি। আমি একটা মিনিস্ট্রি অফ স্টিলের বোর্ড অফ ডিরেক্টর। আমার কাজ ছিল পশ্চিমবঙ্গের বাঁকুড়া অঞ্চলে ম্যাঙ্গানিজের মাইন্স করা, এবং জিএসআইকে দিয়ে টেস্ট করিয়ে অ্যাপ্রুভাল দিয়ে 2022-এর অক্টোবরে আমি রিপোর্ট সাবমিট করেছি সিএমডি মাইন্সের কাছে। তখন পার্থ চ্যাটার্জি সদ্য জেলে গেছেন, সেই কাছাকাছি। যাবার পরে বললো কদিন পরে হবে। আজ পর্যন্ত আমি মিনিস্টারের কাছে আমার ময়েল থেকে কয়েকবার এসে, কয়েক দফা, অন্তত 7-8 বার, আমরা এখনো অ্যাপয়েন্টমেন্ট পাইনি। একই সাথে আমরা ছত্তিশগড়, গুজরাটে শুরু করেছি, ওখানে মাইন্স শুরু হয়ে গেছে। 10,000 কোটি টাকার বিনিয়োগ এই মিনিস্ট্রি অফ স্টিলের। আমার রাজ্য 50-50-তেও রাজি হলো না। এই হলো তার শিল্প বান্ধব পরিবেশ। আজ পর্যন্ত আমি ওইটা করতে পারি। আমার একটাই উদ্দেশ্য ছিল, এটা করতে পারলে আমি হয়তো জীবনে কিছু করতে পারলাম। আমি সমিতার কাছে এই জায়গায় যাব। শিল্পের যে উদ্যোগের কথা বলছেন অর্চনাদি, এটা তো একটা অংশ গেল, কিন্তু এই যে শিল্পপতিদের মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানাচ্ছেন, কিন্তু তার পাশাপাশি গত পরশুদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনার নিশ্চয়ই মনে থাকবে যে পুলিশ প্রশাসনের একাংশ তারা কিন্তু নবান্নের খবর বাইরে পৌঁছে দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি একদম নির্দিষ্ট করে বলছেন এই যে কয়লা, গরু, এই সমস্ত টাকা পাচার, ওভারলোডিং ট্রাক, সেখান থেকে স্ক্যান করে টাকা তোলা হচ্ছে। তাহলে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন নেবেন? অর্থাৎ প্রশাসনের একাংশকে সরাসরি দায়ী করছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে এই আশ্বাস, আপনার কি মনে হয় শিল্পপতিরা আশ্বস্ত হবেন? দেখুন কুসুমিতা, সর্ষের মধ্যে বিভিন্ন সময় ভূত থাকে, সেই ভূত তাড়াতেও হবে। আসল কথা আপনি ঠিকই বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে যে শিল্পায়নের প্রশ্নে জমির কোনো বাধা হবে না, যেগুলো মিনিমাম দরকার, এবং শিল্পায়নের ক্ষেত্রে যে ইনফ্রাস্ট্রাকচার সেটাও যথেষ্ট তৈরি, এবং তার সাথে প্রশাসনিক ব্যবস্থা থাকতে হবে। কিন্তু বিজেপি সরকার, বিশেষ করে মোদিজির সময়ে যে ঘটনাগুলো ঘটাচ্ছে, দিদি একটু শুনেন, যেভাবে বাড়িতে হানা দিচ্ছে, যেভাবে তাদেরকে কাজে বাধা দিচ্ছে, যেভাবে তাদের উপরে চাপ সৃষ্টি করছে, তাহলে একটা শিল্পপতি যদি সে ফ্রি হ্যান্ড না পাচ্ছে, এইভাবে আইটি বাড়িতে তার কোম্পানিতে যেভাবে বাধা সৃষ্টি করছে, যেভাবে তাদেরকে হেনস্থা করছে, এইটাতে কি করে মানে ই করবে? আচ্ছা, অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এবং সেই কারণে শিল্পপতিদের সমস্যা। অর্চনাদি, আপনার সময় বলেছেন। আমি সুমনদার কাছে এই জায়গায় আসি। সুমনদা, কেন্দ্রের তরফ থেকে এজেন্সির অপব্যবহার অভিযোগ করছেন, কিন্তু কাটমানির যে কথা অর্চনাদি বলছেন, এখানে প্রশ্নটা হচ্ছে একাধিক এই যে গ্লোবাল বিজনেস সামিটগুলো যেগুলো হয়, বিজিবিএস যেগুলো হয়, সেখানে আমরা প্রচুর মৌ স্বাক্ষর হতে দেখি, কোটি কোটি টাকার স্বাক্ষর হতে দেখি। বাস্তবে কটা এখনো পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, কটা কলকারখানা আমরা দেখতে পেয়েছি? না, আপনারাই বলুন কটা দেখতে পেয়েছেন? 4টে না 5টা বিজিবিএস হয়ে গেছে পশ্চিমবঙ্গে।
অন্তত দিস্তা দিস্তা মৌ স্বাক্ষর হয়েছে এবং সাংবাদিক বন্ধুদের সামনে সেগুলো সগর্বে ঘোষিত করা হয়েছে সেই বিজিবিএসগুলোর পরে সাংবাদিক সম্মেলনে। একটাও রূপায়িত হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা এইসব বিজিবিএস অর্গানাইজ যেসব আমলারা দায়িত্বে ছিলেন, আপনারা অফ এয়ার তাদের কোনোদিন ব্যক্তিগতভাবে প্রশ্ন করুন, তারা একটাই উত্তর দেবে, কি করব বলুন, এই নাটক করার নির্দেশ ছিল। মানে অসুবিধাটা কোথায়? কাটমানির অসুবিধা নাকি এজেন্সি অফ নাটক? এগুলো ইমেজ বিল্ডিং, কৃত্রিম ভাবে ইমেজ বিল্ডিং করা। এক রাজ্যে উনি বলছেন শিল্পবান্ধব পরিবেশ আছে, আপনারা আসুন বিনিয়োগ করুন। আগে বাংলার মানুষকে বেঁচে থাকার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। বাংলার মানুষ খোলা আকাশের নিচে নিঃশ্বাস নেবে, সমালোচনা করার অধিকার দিতে হবে। সমালোচনা করলে তাদের বিরুদ্ধে মিথ্যা কেস, গাঁজা কেস এইসব না দিয়ে আগে মানুষকে একটা গণতান্ত্রিক পরিবেশ আগে উপহার দিন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে শিল্পপতিরা আসছে, এরা 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 না জেনে আসছে, শুধু সৌজন্যের খাতিরে আসছে দেখা করতে, কেউ বিনিয়োগ করবে না। সারা বাংলা, সারা ভারতবর্ষ জুড়ে বাংলার কি পরিবেশ, বাংলায় কি অত্যাচার। আরে সে পেট্রোল পাম্প রেহাই পাচ্ছে না, চায়ের দোকান রেহাই পাচ্ছে না। শিল্পপতিরা এলে ওই অঞ্চলের জনপ্রতিনিধিরা গিয়ে বলবে আগে বিল্ডিং বানানোর বরাদ্দটা দিন। মানুষের জীবনের নিরাপত্তা নেই। চট্টোপাধ্যায়ের কাছে যাই। মিস্টার চট্টোপাধ্যায়, যে সমস্যার সমাধান মঙ্গলবার থেকে আজকে শুক্রবার এখনো হলো না, দুষ্কৃতী তাণ্ডব হয়ে গেল, থানার নাকের ডগায় 700 মিটার মাত্র দূরত্ব ছিল। দুষ্কৃতীরা এত ভালো রেকি করলো, 550 মিটারের মাথায় তারা বাঁদিক নিয়ে বেরিয়ে চলে গেল, অথচ পুলিশ কিন্তু কিছু জানতে পারলো না। আজ পর্যন্ত একটা অ্যারেস্টের ঘটনা হয় না। আপনার মনে হয় এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তারা খুব শান্তিতে ব্যবসা করতে আসবেন, তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন? দেখুন, আমি সেদিনই বলেছি যে নটা ঘটনা ঘটে গেছে। নটা আপনার অনলি অন স্বর্ণ ব্যবসার উপর অ্যাসাল্ট হয়েছে, এবং তার মধ্যে অনলি 2 কি 3টেতে আমরা জানতে পেরেছি যে আমরা 2টো কানেকশন পেয়েছি। একটা হচ্ছে ঝাড়খণ্ড, একটা হচ্ছে বিহার কানেকশন। কিন্তু পুলিশ কি ছোট জগন্নাথ? আজ পর্যন্ত কোনো আমরা অ্যাকশন দেখতে, পজিটিভ অ্যাকশন কোনো কিছু দেখতে পাই না, বা কোনো কাউন্টার মেজারও আমরা দেখতে পাই না। শুধু আপনারা যখন হয় তখন বলছে যে আইনের পথে চলবে, আমরা ব্যবস্থা নিচ্ছি। সিমিলারলি যদি দেখেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কেন আজকে বিজনেস ডেভেলপ হচ্ছে না, তার একমাত্র কারণ হচ্ছে সিকিউরিটি। যিনি ব্যবসায়ী যিনি আসবেন তার দরকার সিকিউরিটি, সে ব্যবসা করতে আসবে সিকিউরিটি। কিন্তু সে এখানে একটা এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে, আজ থেকে না বহু বছর আগে থেকে তৈরি হয়ে গেছে। সেটা শুরু হয়েছে সিপিএমের আমল থেকে, সে তার থেকে কিন্তু এখন সেই সিকিউরিটি অনেক রেইফিকেশন অফ সিকিউরিটি অনেক বেড়ে গেছে এখন। সুতরাং কোনো বিজনেসম্যান এখানে আসার আগে 50 বার চিন্তা করবে যে আমি ওয়েস্ট বেঙ্গলে আমরা বিনিয়োগ করব কি করব না। মানে একটা ইন্ডাস্ট্রি স্থাপন করার জন্য মিনিমাম যেগুলো রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। এই যে একটা প্রসঙ্গ আপনি বললেন, কাটমানি, যারা মানি কাট করে ব্যাংক লুট করে যারা বিদেশে এখনো বিদেশের বাসিন্দা হয়ে আছে, তাদের জন্য মোদি সরকার আরে ভাইপো তো বিদেশে টাকা, আপনি যারা 8000 কোটি করে বেরিয়ে গেছে, 87,000 কোটি কালীঘাটে পৌঁছায় কিনা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন কাটমানি নেওয়া যাবে না, দল করতে গেলে গুন্ডামি করা চলবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যদি প্রমোটারি করতে হয়, গুন্ডামি করতে হয়, সেটা দলের বাইরে গিয়ে করতে হয়। কিন্তু তারপরেও যদি এই সমস্যাগুলো চলতে থাকে, সুমন বাবু, আখেরে রাজ্যের মানুষ যখন এ রাজ্য সরকার বারবার সমালোচনা করে কর্মসংস্থান কোথায়, বেকারত্বের হার কি অবস্থা, 10 বছর পেরিয়ে গিয়েছে, কেন্দ্র সরকার কি করেছে, রাজ্য সরকারের দিকে আঙুল ওঠে না, কর্মসংস্থান কোথায়? পরিযায়ী শ্রমিকের সংখ্যা ক্রমাগত বাড়ছে। কুসুমিতা, যে রাজ্যে চাকরি বিক্রি হয়, লেজিটিমেট যাদের অধিকার আছে চাকরি পাওয়ার, কর্মসংস্থান তাদের জন্য শুধু নয় সবার জন্য কর্মসংস্থান আপনি ক্রিয়েট করবেন কি করে? যখন প্লিজ যখন পরিকাঠামো উন্নয়ন হবে, প্লিজ যখন পরিকাঠামো উন্নয়ন হবে, নতুন শিল্প আসবে, তখন কর্মসংস্থানের সৃষ্টি হবে। আজকে বাংলার যে পরিবেশ, বাংলার যা পরিস্থিতি, এখানে কেউ মনে করে না, শুধু আমি কেন, তৃণমূল কংগ্রেসের নেতাদেরও আপনি অফেয়ার জিজ্ঞেস করলে বলবেন ভেরি ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন ইন ওয়েস্ট বেঙ্গল। তৃণমূলের লোকেরা বলবেন
অদ্ভুত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাবস্টেন্সিয়েট করে যে না বাংলায় শান্তি রয়েছে, বাংলায় প্রশাসন রয়েছে, আবার 100 দিনের কাজ। একেবারে বারবার বলা হয় তার রাজ্য সরকারের তরফে কিন্তু নিরাপত্তা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন ওঠে, কিন্তু শাসক দল বারবার কিন্তু উন্নয়নের কথা বলে যে অনেক নাকি উন্নয়ন হয়েছে। কিন্তু উত্তরবঙ্গে আপনারা দেখেছেন যে বিজেপি ভালো ফল করেছে, কোচবিহার আসনটি কিন্তু তৃণমূলের দখলে গিয়েছে। আর তারপরে 3টে পুরসভায় পিছিয়ে থাকার ফলাফল জানার পর রোষে কি বন্ধ হয়ে যাবে উত্তরবঙ্গের উন্নয়ন? কারণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছেন যে শহরের মানুষ বেশি চালাক, তাই 1 টাকাও নয়। কোচবিহার জয়ের পরে হুঙ্কার দিলেন তিনি। কোচবিহার, মাথাভাঙা, দিনহাটা 3 পুরসভাতেই ভোটে এগিয়ে বিজেপি, আর তারপরে হুঙ্কার দিলেন তিনি। মাথাভাঙা 1-এর জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দর ব্যবস্থা করে এসেছি। মাথাভাঙা শহরের জন্য 1 টাকাও দেওয়া হয়নি এবং শুধু মাথাভাঙা শহর না, আমার নিজের দিনহাটা শহরের জন্য আমি 1 টাকা বরাদ্দ করিনি এবং কুচবিহার শহরের জন্য 1 টাকা বরাদ্দ করিনি। শহরের মানুষরা একটু গ্রামের মানুষের থেকে বেশি বুদ্ধিমান, বেশি চালাক। তাদের এই উপলব্ধিটা করতে হবে যে তারা উন্নয়ন চান, তারা এগিয়ে যেতে চান, না ধর্ম চান। আমি এর আগে সমিতার কাছে আসবো। সমিতা, তাহলে উন্নয়ন হবে বেছে বেছে, যেখানে ভোট পাওয়া গেছে সেখানে উন্নয়ন। এর আগেও তৃণমূল কংগ্রেসের বারবারই বিভিন্ন সময় নির্বাচনের পর আমরা এই হুঁশিয়ারি দেখেছি। তাহলে পরিসংখ্যানটা যদি আপনাকে একটু বলি, যে এখনো পর্যন্ত জেতার নিরিখে 144টা পুরসভা কলকাতায়, 144টা ওয়ার্ড কলকাতা পুরসভা, যার মধ্যে 45টা ওয়ার্ডে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। তাহলে সেই 45টা ওয়ার্ডে উন্নয়নের কাজ হবে না। আচ্ছা, উত্তর 24 পরগনায় যেখানে একাধিক ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে, তাহলে সেখানেও কিন্তু আপাতত কাজকর্ম বন্ধ, 35-এর মধ্যে 29-এ সম্ভবত। তৃণমূলের যে বিপুল জয়, তার একটা মুখ্য মানে কি বলবো জিনিস হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ যাকে বলা হয়, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। সার্বিকভাবে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার সবাই পায়, সেখানে তৃণমূল বেছে বেছে দেওয়া হয় না, বিজেপি, কংগ্রেস, সিপিএম সবাই একবারে এইভাবে যারা অভিযোগ করে যেটা বলেছেন উনি তার দায়িত্ব নেবেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে মানব দরদী মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী। তার সমস্ত প্রজেক্ট সব জায়গায়, সেটা লক্ষ্মীর ভান্ডার বলুন, দুয়ারে সরকার বলুন, যেটা আপনি কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী থেকে কি করেনি ভারতবর্ষের একটা রাজ্যের নাম বলুন তো। লক্ষ্মীর ভান্ডার নিয়েও সমালোচনা করলে দেখে নিতে চাই কি হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে, শোনাবো। কলকাতায় দলীয় সভা করেছি, মঙ্গলবার সরকারিভাবে সভা হয়েছে, সেখানে আমাদের নেতারা এবং প্রত্যেকটি মন্ত্রী, আমরা মঙ্গলবার আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল, সেখানে উপস্থিত ছিলাম। প্রত্যেকের একটা কথা যে আমরা দিদির কাছে আবেদন করব, দিদির কাছে বলবো যে লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে আমাদের হাতে, অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা দেশে অন্ততপক্ষে এটা বুঝতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন। তাদের একবার দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে চাই। তৃণমূল কংগ্রেসের গর্বের লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে যে কথা বললেন উদয়ন গুহ, যে কার কার প্রয়োজন আছে বেছে বেছে দেবেন, ক্ষমতা যেন জনপ্রতিনিধিদের হাতে দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপিল করবেন অর্চনা দি। উদয়ন গুহ তিনি বলছেন একেবারে বেছে বেছে লক্ষ্মীর ভান্ডার যাতে দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলবেন জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা থাক। আপনার মনে থাকবে রেখা পাত্র তিনি লক্ষ্মীর ভান্ডার পান বলে একেবারে প্রচারে চলে এসেছিল সামনে নির্বাচনের আগে। দেখুন, উদয়ন গুহ নাম না বলেই আমি এমনি বলছি, একটা ভিন্ডিকটিভ মেন্টালিটি নিয়ে যদি শাসক থাকে, সেই শাসক দলে যেহেতু বিজেপি উত্তরবঙ্গে ভালো ফল করেছে, যেহেতু 2,41,00,000 ভোট পেয়েছে, তাদের সেই ভোটারগুলোকে দমিয়ে দেওয়া, তাদের সুবিধা থেকে বঞ্চিত করা, রাজ্যের যে অর্থ, যে অনুদান, যা কিছু পলিসি, এটা রাজ্যের
প্রত্যেকটি নাগরিকের সবার জন্য। তিনি কোন অধিকার, সেখানে কিসের তুমি আমাকে ভোট দাওনি, তোমার দোকান বন্ধ করার অধিকার আমার আছে। সরকারি সামাজিক প্রকল্প সেটা কেন বেছে দেবেন জনপ্রতিনিধিরা, সেই অধিকার কেন তাদের হাতে দেওয়া হবে? সুমন বাবু, আমি একটা 3টে সিম্পল এক্সাম্পল দিয়ে আমি শেষ করছি। সাগরদিঘিতে যখন জোট প্রার্থী জিতেছিল, সাগরদিঘিতে গিয়ে মাননীয় অধীর রঞ্জন চৌধুরীকে কনসার্ন ডিএম অফিসের সামনে ধর্নায় বসতে হয়েছিল, কারণ এরা সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার সমেত সাগরদিঘি বিধানসভা অঞ্চলে বন্ধ করে দিয়েছিল। 2, এদের যারা প্রার্থী হন, এদের যারা জনপ্রতিনিধি ওপেনলি মিডিয়ার সামনে দুঃসাহসিকতা দেখিয়ে বলেন, আমি সুজাতা মণ্ডলকে কোট করছি, কেউ খোঁজ নিতে আসবে না, যদি আমরা ভোট না পাই, যদি অন্য রাজনৈতিক দল ভোট পায়, তাহলে মাসিমা তোমাদের খোঁজ নিতে আমাদের দলের আর কেউ আসবে না। খোঁজ নিতে মানে কি? সাহায্য করতে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে, প্রকল্প পেতে সুবিধা দিতে কেউ খোঁজ নিতে আসবে না। কাকলি ঘোষ দস্তিদার, কাকলি ঘোষ দস্তিদার ওপেন করেছিল মিডিয়ার সামনে, লক্ষ্মীর ভান্ডার ভোট দিবা না, কিচ্ছু পাইবা না। সামাজিক মানুষজন পাবেন না, এই প্রশ্ন থাকবে। আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ।